আমরা জানি যে পৃথিবীতে সবচেয়ে ধনী লোক সে, যার কোটি কোটি টাকা আছে আর বড় বড় দালান কোঠা আছে, যেখানে সে এসি চালিয়ে নিশ্চিন্তে ঘুমাতে পারে। আর এটা ভুল জানি আমরা, যার অনেক লাখ লাখ টাকা আছে সে নিশ্চয়ই বড় লোক না। কারণ যার কাছে একটা টাকাও নাই সেই সবচেয়ে বড় লোক, সেই সবচেয়ে ধনী। কারণ তার টাকা হারাবার ভয়ও নাই, টাকা চুরি হওয়ার ভয়ও নাই। আর সে যে অট্টালিকা অনেক কিছু কিনে ফেলবে, আহামরি কোনো শখও নাই তার কাছে। সেই সবচেয়ে সুখী ব্যক্তি এবং কি সেই সবচেয়ে ধনী ব্যক্তি, আমার যেটা মনে হয় আর কি। আমি জানি না কার কেমনটা ধারণা। আমার অনেক টাকা পয়সাওয়ালা মানুষের এতটা অহংকার, যেটা আপনি কখনোই মেনে নিতে পারবেন না। এত অহংকার মানুষকে মানুষ মনেই করে না। তবে দালান কোঠা এই ইট পাথরের শহরে, ইট পাথরের ঘরে যতটা মনে করি শান্তি পাওয়া যায়, ঠিক ততটা শান্তি নেই। যেখানে কুঁড়ে ঘরে শান্তি পাওয়া যায় হাজার কোটি টাকার ঘরের চেয়ে, কুঁড়ে ঘরের সেই ঘরেই শান্তি। যেখানে দুমুঠো ভাত খেয়ে আপনি নিশ্চিন্তে ঘুমাতে পারবেন, সে ঘরেই আপনি শান্তি পাবেন। যে ঘরে ওই যে এসি চালিয়ে ঘুমানো যায়, সে ঘরে শান্তি নেই, ভালোবাসাও নেই। যেটুকু ভালোবাসার প্রয়োজন সেখানে নেই, যে যার মতো চলছে। আর সেই কুঁড়ে ঘরে কেউ কারো মতো চলছে না, সবাই কাউকে জিজ্ঞেস করে চলছে, আবার সবাই সবার খোঁজ রাখছে। মা তোমার কী লাগবে, বাবা তোমার কী লাগবে, ওই যে বড় লোকের ওটা নাই। মা তোমার কী লাগবে, বাবা তোমার কী লাগবে নেই। যা আছে তা নিয়ে আমরা কখনো সন্তুষ্ট থাকতে পারি না। আমাদের যা আছে তা নিয়ে আমরা কখনোই সন্তুষ্ট থাকতে পারি না। আমাদের সব সময় জরুরি সন্তুষ্ট থাকার। কারণ আমার যা আছে তা হয়তো অনেকের কাছে নেই, আবার অনেকের কাছে যা আছে তা আমার কাছে নেই। কার কাছে কি আছে তা আমার জানার দরকার নেই বা দেখারও দরকার নেই। আমি আমার মতো আছি, ঠিক আছি, ভালো আছি, এটা বলার মতো সাহস সবার কাছে থাকতে হবে। আমরা বলি না যে আমার কাছে এই নাই সেই নাই, ওর কাছে আছে কেন। এটা কিন্তু আমাদের ঠিক না। আমাদের কাছে যা আছে সব সময় তা নিয়ে সন্তুষ্ট থাকা জরুরি। না হলে কখনোই আমরা শান্তি পাবো না, সুখ পাবো না। সুখ শান্তিটা যতটা পরিমাণ আছে, যতটা পরিমাণ নিজের কাছে আছে, ততটা পরিমাণ চারপাশের মানুষ দিতে পারে আপনাকে। আপনি ভালো তো জগৎ ভালো বলে না। মাঝে মাঝে এটাও ভুল ধারণা, আমি নিজে ভালো হলে কি চোর ডাকাত কি ভালো হয়ে যাবে নাকি? না, আপনি ঠিক থাকুন আপনার জায়গায়, আপনি ভালো থাকুন, আপনি সন্তুষ্ট থাকুন, আপনি আপনার জায়গাটা ঠিক রাখুন, যাতে কেউ আপনার সাথে খারাপ ব্যবহার না করে। এটাই হচ্ছে আসল কথা। কাউকে তো আর আমরা পরিবর্তন করতে পারবো না, নিজেকে পরিবর্তন করতে পারবো। আমরা নিজে ঠিক হয়ে আগে, তারপর সবাইকে ঠিক করা যাবে না। সবাইকে ঠিক করা যাবে না, কখনোই যাবে না। নিজে ঠিক হই, তারপর দেখা যাবে বাকিটা। নারী যদি সংসার গোছাতে গোছাতে যদি ক্লান্ত হয়ে যায়, তারপরেও সেই নারী যেন ক্লান্ত হয় না। সেই নারীকে সব সময়ই কাজ করে থাকতে হয়। কারণ তার ক্লান্তিটা তখন দূর হয় যখন তার স্বামীর সুন্দর ব্যবহার পায়, শ্বশুর শাশুড়ির সুন্দর ব্যবহার পায়। তাদের সুন্দর ব্যবহারেই তার ক্লান্তি দূর হয়ে যায়। সারাদিনের ক্লান্তি যেন এক নিমিষেই শেষ হয়ে যায়। আর যদি তাদের মুখের ব্যবহার যদি কুৎসিত হয়, তাহলে দেখবেন সারাদিন কাজ করেও খেতে বসেও যেন ভালো লাগে না, যেন ক্লান্তি দূর হচ্ছে না, মজা জিনিসটা আর আসছে না।
তাই শ্বশুর শাশুড়ি আর হাজব্যান্ডকে বলবো সব সময় নিজের পুত্রবধূর সাথে ভালো ব্যবহার করুন। পুত্রবধূর সাথে যতটা ভালো ব্যবহার করবেন সংসারটা তত সুন্দর করে সে গুছিয়ে রাখবে। যত কুৎসিত ব্যবহার করবেন তত সংসারটা হয়ে যাবে যে হচ্ছে একদম নরকের আগুনের মতো হয়ে যাবে, জাহান্নামের মতো হয়ে যাবে। স্ত্রীকে সম্মান করুন, সম্মান পাবেন।